হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি ডিম আর আলুর ঝোল করে দেখাবো। তো আমি প্রথমেই কড়াইতে ডিমটা ভেজে নিচ্ছি। আমি সব ডিমগুলো 9টা ডিম এখানে রান্না করব। 9টা ডিম পরিমাণ মতো আলুগুলো ভেজে নিচ্ছি। তো এখানে তেল, অবশিষ্ট তেল যা আছে আর 2 টেবিল চামচ পরিমাণ একটু তেল দিয়ে দিতে হবে। তো তেল দেওয়ার পরে এখানে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। আমি জিরা ফোড়ন দিয়ে এখানে মশলাটা অ্যাড করব। তো আমি এখানে কয়েকটা গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে মশলাগুলো দিয়েছি। কড়াইটা অনেক তেতে গিয়েছিল, যার কারণে কড়াইয়ের মধ্যে ধুমো পর্যন্ত হয়ে গিয়েছিল। তো এখানে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, ধনিয়া, আদা, জিরা বাটা সব কিছু একসঙ্গে দিয়ে আমি এটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে নিচে যাতে তলায় যাতে ধরে না যায়, যার কারণে একটু গরম জল অ্যাড করেছি, বেশি না, সামান্য পরিমাণ জলটা অ্যাড করার পরে এখানে মশলাটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো এখানে জলটা হাই ফ্লেমে রাখতে হবে। তো হ্যালো ভিউয়ার্স, এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। পরে এখানে শুকনো মরিচের গুঁড়াটা যোগ করে দিচ্ছি। ঝালটা বেশি হবে, যার কারণে একটু বেশি ঝালের গুঁড়াটা দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এই পর্যায়ে এসে এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। প্রথমে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তারপরে আমি জলটা দিয়ে দিয়েছিলাম, আপনারা সবাই দেখছেন। তো এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে সব মশলাগুলো। মশলাটা যত সুন্দর কষানো হবে তত সুন্দর রান্নাটা হবে। তো মশলাটা এভাবে কষিয়ে তেল যখন উপরে ছাড়িয়ে আসবে, তারপরে এই পর্যায়ে এসে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মশলার সঙ্গে, যাতে সুন্দর করে মশলার সঙ্গে আলুটা কষিয়ে যায়। তো ভিউয়ার্স দেখুন, মশলার সঙ্গে কত সুন্দর আলুটা একদম ভাজা ভাজা করে নিয়েছি। তো এবার একটু আলুটা কষিয়ে নিতে হবে, যার কারণে এখানে আমি জলটা অ্যাড করব। তো এখানে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে আলুর সঙ্গে মশলাগুলো, একদম সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমি 1 বাটি গরম জল ব্যবহার করছি। এই জলটা দেওয়ার কারণ যে আলুটা একটু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে খুব সুন্দর করে। আর গরম জলটা দিলে পরে খুব শীঘ্রই আলুটা কুক হয়ে যাবে। আর যে কোনো তরকারিতে আপনারা গরম জলটা অ্যাড করবেন, তাতে রান্নাটাও ভালো হবে, রান্নার কালারটাও অনেক সুন্দর আসবে। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। তো এই পর্যায়ে এসে জলটা শুকিয়ে যাচ্ছে একটু একটু। এই যে আমার জলটা প্রায় শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। তো আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি, একটু সুন্দর করে কষিয়ে নিয়ে আবার একটু জলটা শুকাইয়ে নিতে হবে। শুকাইয়ে মশলার সঙ্গে, যাতে মশলাটা আলুর মধ্যে খুব সুন্দর করে যায়। অনেকেই কী করে, অনেকেই ডিম আর আলুটা আগে সিদ্ধ করে রাখে। তো আমি এটা আগে থেকে সিদ্ধ করে রাখিনি, আমি ভেজে নিয়েছি। আর এখানে পর্যাপ্ত পরিমাণ ঝোলের জন্য আমি গরম জল অ্যাড করে দিয়েছি। তো আমরা একটু ঝোল ঝোল করে রাখবো, যেহেতু 9টা ডিম রান্না হবে, সেই জন্য 9টা ডিমের পরিমাণ মতো একটু ঝোল রাখতে হবে। আর অনেকেই সিদ্ধ
আর ডিম সিদ্ধ আর আলুটা আলু আর ডিমটা একসঙ্গে বয়েল করে নেন। তো আপনারা একদিন আলুটা সুন্দর করে কেটে ভেজে রান্না করবেন, দেখবেন আলুর মধ্যে মশলাটাও সুন্দর করে যাবে, ঝোলটাও যাবে সুন্দর করে, খেতেও দুর্দান্ত লাগবে। তো আমার এই পর্যায়ে এসে আমার ডিমটা প্রায় শেষের দিকে রান্নাটা, তো আমার রান্নাটা প্রায়ই হয়ে গিয়েছে। দেখতে থাকুন বন্ধুরা। জল দেওয়ার পরে আপনারা মিনিমাম 5 মিনিট মতো আপনারা হাই ফ্লেমে রেখে জালটা দিবেন। আর সুন্দর করে এইভাবে টকবক করে ফুটলে, আর এ পর্যায়ে এসে আমি নামানোর ঠিক 2 মিনিট আগে আমি এখানে ভেজে রাখা গরম মশলার গুঁড়াটা অ্যাড করেছি। অনেকে চাইলে আপনারা বেটেও দিতে পারেন, তো আমি ভেজেই রেখেছিলাম। আমার তাড়াতাড়ি করে রান্না করার লাগে, এই জন্য আমি সবসময় ভেজে গুঁড়ো করেই রাখি। তো এটা সুন্দর করে রান্নাটা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা খুব শীঘ্রই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা যাতে দেখতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাকে আরও বেশি উৎসাহিত করবেন, যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি, আপনাদের সামনে সুন্দর সুন্দর রান্না তুলে ধরতে পারি। এ পর্যায়ে এসে দেখুন আমার নামানোর শেষ মুহূর্ত কতটা লোভনীয় লাগছে। আসলে আমার একটু বেশি বেশি করে রান্না করা লাগে, যেহেতু আমাদের কারিগর আছে। নমস্কার, সবাই ভালো